ভেজ ললিপপ। এই যে কত সুন্দর একটা ভেজ ললিপপ তৈরি করেছি। এটা আপনারা বাড়িতে অতিথি আপ্যায়নকে নিজেরা চায়ের সাথে খেতেই পারেন। দেখুন কত সুন্দর। আসুন দেখিনি কি করে বানালাম এই ভেজ। বিকালে বা সকালে বা বাড়িতে অতিথি এলে আমরা সবসময় যে ননভেজ স্ন্যাক্স হাতের সামনে বানিয়ে উঠতে পারি তেমন কিন্তু নয়, কিন্তু বাড়িতে কিছু পড়ে থাকা সবজি দিয়ে আমরা একটি চমৎকার কিন্তু স্ন্যাক্স বানিয়েই নিতে পারি। তাই সেরকমই একটা আমি স্ন্যাক্স আপনাদের কাছে নিয়ে এসেছি, যে স্ন্যাক্সের নাম হচ্ছে ভেজিটেবিল ললিপপ। তার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি অ্যারাউন্ড 2.5 স্পুন মতন সাদা তেল। একদম বাড়িতে থাকা নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি তৈরি করব। এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পরিমাণে সাদা জিরে। এরপরে আমি এক এক করে দেখুন এখানে যে ভেজিটেবলগুলো আছে, এই ভেজিটেবলগুলো প্রত্যেকটাই কিন্তু ব্লাঞ্চ করা আছে। সেজন্য এখানে আমি এনেছি, এটা হচ্ছে ফ্রেঞ্চ বিনস। এটা ব্লাঞ্চ করে এনেছি আমি হালকা জলে। এটার মধ্যে কিন্তু কোনো রকম সল্টি ওয়াটারে আমি কিন্তু এটা ব্লাঞ্চ করিনি। এরপরে আমি দিচ্ছি ক্যারেট, এটাও ব্লাঞ্চ করা রয়েছে। এবারে আমি দিচ্ছি মটরশুঁটি, আর তারপরে আমি দিচ্ছি এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 1 স্পুনের একটু বেশি এটা দিলাম আমি পেঁয়াজ। এইগুলো দিয়ে আমি প্রত্যেকটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এই যে মোটামুটি অ্যারাউন্ড আমি ছোট ছোট 2 স্পুন অ্যান্ড 3 স্পুন মতন আমি দিলাম, মানে বড় স্পুনে দিলে আপনারা 1 বিগ স্পুন দিলেই হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা মিডিয়াম করে কাটা রয়েছে এইগুলো। এই টেস্টটাকে আরও বাড়াবার জন্য আমি এখানে নিয়ে এসেছি একটু কাজু এবং কিশমিশ। এই কাজু এবং কিশমিশটা দিয়ে আমি এটাকে মোটামুটি একটু ভেজে নেব। এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা এবং রসুনের পেস্ট। এই আদা এবং রসুনের পেস্টটা কিন্তু অসম্ভব ভালো গন্ধ দেবে যখন একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে, যখন এটা তৈরি হয়ে যাবে। যারা আদা রসুন অ্যাভয়েড করতে চাইবেন, অর্থাৎ কিনা যারা ভাবছেন যে আদা রসুনটা ভেজের মধ্যে পড়ছে না, সেক্ষেত্রে আপনারা আদা রসুনের বদলে যদি বাদাম বাটা জিরে বাটা ব্যবহার করেন সেটাও কিন্তু চলবে। কিন্তু আমি আদা রসুন দিয়ে দিলাম। ননভেজ বলতে আমি এখানে মাছ, মাংস, ডিম ইত্যাদি দিলাম না। দেখুন এই যে এগুলো মোটামুটি একটা ঠান্ডা মতন হয়ে গেছে। আমি এগুলোকে প্রথমে হাতে করে ভালো করে মেখে নেব, কারণ এই মাখাটার উপরে কাজু বাদামটা কিন্তু এরকম নেই, যদি হাতে করে একটু ভেঙে টেঙে দেন এরকমই এই কাজু বাদামটা একটু মুখে পড়বে। এটাকে আপনারা চাইলে মিক্সিতে আধ ভাঙা করতে পারেন, কিন্তু আমি হাতেই করছি, কারণ মিক্সিতে করলে না একদম পাউডার যদি হয়ে যায়, মানে একদম পেস্ট যদি হয়ে যায়, সেটা খেতে ভালো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। যেরকম এখানে দিচ্ছি কিছুটা ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি, কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কিছুটা জিরের গুঁড়ো দিচ্ছি, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কিছুটা কর্নফ্লাওয়ার। এগুলো কিন্তু বাইন্ডিং এজেন্টের জন্য যাচ্ছে। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 স্পুন মতন, দিচ্ছি কিছুটা ময়দা, এবং তার সাথে লাস্টে দিচ্ছি আমি কিছুটা সেদ্ধ আলু। এইটা দিয়ে একদম ভালো করে মেখে নেব। লাস্টে দেব এর মধ্যে লবণ যতটা প্রয়োজন হবে। এটা মাখা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলাটা লাস্টেই মেশাবেন, কারণ এর মধ্যে স্বাদটা মানে গন্ধটা অনেক বেশি থাকবে। দিচ্ছি কিছুটা ভাজা মশলা, দিচ্ছি কিছুটা, এখানে আপনারা আমচুর পাউডার থাকলে আমচুর পাউডার দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি কিছুটা লেবুর রস, একদম ফ্রেশ লেবুর রস। আপনারা এর মধ্যে যদি ধনে পাতা দিতে চান ধনে পাতা দিতে পারেন, ওটা অপশনাল। বা কসৌরি মেথি দিতে চাইলে কসৌরি মেথিও দিতে পারেন। কিন্তু এবারে আমি এর মধ্যে মেশাচ্ছি একটু কাঁচা সাদা তেল। এটা ছিল এই রান্নাটার টিপস। কেননা এই সাদা তেলটা মেশালে কি হবে, যে এই যে ব্যাটারটা তৈরি করলাম, যখন আমি এটা বানাবো এটা অনেক বেশি ভেতরটা স্মুথ থাকবে, এবং বাইরেটা আমি ক্রাঞ্চি বানাবো, কিন্তু ভেতরটা একদম স্মুথ থাকার জন্য এই তেলটার ব্যবহার।
তো এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এই যে দেখুন, এই রকমই মোটামুটি কনসিস্টেন্সিটা রাখবেন, মানে খুব বেশি পাউডার পেস্ট এরকম বানালে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে আমি এটাকে একটু 2-1 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো। এবারে আমি একটা স্লারি বানিয়ে নিচ্ছি। স্লারির জন্য আমি এখানে নিয়ে এসেছি ময়দা। স্লারিটা মূলত কাজে লাগবে খাবারটাকে অনেক বেশি বাইন্ডিং করতে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু জল। এই দিয়ে একটা ঠিক ব্যাটার মতন আমি তৈরি করে নেব। এইটাই হচ্ছে স্লারি। এই স্লারিটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এই খাবারটার জন্য। এখানে নিয়ে এসেছি আমি যে স্লারিটা তৈরি করলাম, সেই স্লারিটা এটা হচ্ছে ফ্রেশ ব্রেড ক্রাম্বস, আর এটা এই যে এটা দিয়ে এবারে আমি বানিয়ে নেব যে ভেজ লালিপপগুলো বানাবো, সেই লালিপপগুলো। সেজন্য দেখুন এখানে আমি কিছুটা তেল হাতের মধ্যে মেখে নিলাম। ভেতরটা স্মুথ হবে কিন্তু বাইরেটাও যদি না হাতে আপনাদের চেপটে যাতে না যায়, সেজন্য একদম লালিপপের মতন একটা শেপ দেব। প্রথমে এটা ভেজে নিতে হবে, তারপরে আমি লালিপপের জন্য পেছনের স্ট্যান্ডটা দেব। যেহেতু লালিপপ একটা ধরার জন্য স্ট্যান্ড লাগে, সেটা আমি দেব। খাবারই জিনিস দেব, কিন্তু সেটা ভাজা যাবে না। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন কিভাবে আমি লালিপপের সেই শেপটা দিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম এই স্লারিটার মধ্যে। এটা দেওয়ার পরে এই যে এখানে এই যে ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিলাম। দেওয়ার পরে এটা সবসময় হাতটা বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন, নাহলে হাতের মধ্যে যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু এই কাজটা করতে আপনাদের অসুবিধা হবে। এই যে এইভাবে এই সিস্টেমটা মেনটেন করে। আর প্রথমটা দেখতে ভেজিটেবিল চপের মতো মনে হলেও এটা কিন্তু একদম লালিপপেরই শেপ নেবে। তার জন্য সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। এই যে এই রকম মাথার দিকটা একটু চ্যাপটা চ্যাপটা করে, আর এই রকম এরকম করে, এই যে এই হলো লালিপপের প্রথম স্টেপের যে এটা সেটা। ভেজ কাটলেটের মতন হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ লালিপপের মতন শেপ নেবে। সেটা দেখতে অবশ্যই আপনারা আমার সঙ্গে আগে থাকুন, এবং এটাকে আমি মিনিট 5 মতন ফ্রিজের মধ্যে একটু সেট হতে দেব। এরকম সাইড থেকে আস্তে আস্তে তেলটা তুলে তুলে দেবেন। যদি তেলটা তুলে তুলে দেন, এটা কিন্তু ওপরটা মানে ওপরের অংশটাও কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকবে। ভাজা হয়তো হবে না, কিন্তু শক্ত হবে। শক্ত হলে কি হবে, এটা উল্টানোর সময় ভাঙবে না, ভাঙবার সম্ভাবনাটা কম থাকবে, যেহেতু এটা ভীষণ একটা সফট জিনিস। সেজন্য তো এরকমভাবে তেলটা কিন্তু তুলে তুলে এরকমভাবে ধার থেকে দিতে থাকবেন। এইভাবে ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে আমার রান্নাগুলোকে আপনারা যদি ফলোতে রাখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অতি অবশ্যই আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক আইডি পারমিতার পাকঘর এবং পারমিতার সুর, এই দুটো পেজকে আপনারা ফলো করে রাখবেন, অনুরোধ রইল। এবং তার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম পেজ এবং প্রোফাইল, আমার প্রোফাইল হচ্ছে সুর পারমিতা এবং পেজ হচ্ছে পারমিতার পাকঘর, প্লিজ আপনারা ফলো করে রাখবেন। পরিবেশন করে নিই। পরিবেশন করার জন্য দেখুন এখানে আমি এই যে ভেজের এই যে কাটলেটের মতন তৈরি করে রাখলাম, কিন্তু এটা আমি লালিপপের শেপ দেবো। তার জন্য দেখুন এখানে আমি এই লালিপপের নিচের অংশটা একটু সামান্য পরিমাণে একটু এরকম কোল মতন করে নিচ্ছি। এবারে এখানে এনেছি আমি একটা, এগুলো হলো ব্রেড স্টিক। এগুলো যে আমাদের দোকানে যে পাওয়া যায় বেকারিতে, সেই ব্রেড স্টিক। সেই ব্রেড স্টিকগুলো আমি এর ভেতরে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। তৈরি হলো তো লালিপপ, একদম সুন্দর লালিপপ। ঠিক এইভাবে আমি বাকিগুলো তৈরি করি। তাহলে টমেটো সসের সাথে একটি দুর্দান্ত বাইট নেওয়া যায়। এই হলো আমার আজকের রেসিপি।
আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।